ওকে, এই মুহূর্তে আমার কাছে একটা বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড্রয়েড প্রজেক্টর আছে। এই যে এটা চিয়ারলাক্স C9, 14,500 টাকার আশেপাশে রাইট নাও এটা মার্কেটে পাওয়া যাচ্ছে। আমরা একটা সময় দেখতাম যে রেগুলার বা কনভেনশনাল এরকম সাইজের প্রজেক্টর কিনতে গেলেই 60, 70, 80 হাজার টাকা খরচ হয়ে যেত, তাও আবার এটা আছে তো ওইটা নাই। এখন কিন্তু ভাই বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। এখন অল্প দামের মধ্যেই এরকম অনেকগুলো প্রজেক্টর মার্কেটে পাওয়া যাচ্ছে যেগুলো বাজেট অনুসারে খুবই ভালো পিকচার কোয়ালিটি প্রোভাইড করতে সক্ষম। অ্যান্ড নিঃসন্দেহে চিয়ারলাক্সের আজকের এই প্রজেক্টরটা তাদের মধ্যে অন্যতম। এখন আপনি বলতে পারেন যে ভাই, প্রজেক্টর তো আরো কম দামে পাওয়া যায়, 6,000, 7,000, 8,000 টাকাতেও প্রজেক্টর পাওয়া যায়, তাইলে এইটাকে কেন বাজেট ফ্রেন্ডলি বলতেছেন? বিষয়টা হচ্ছে এই ডিভাইসটা আমাদেরকে যেসব ফিচার অফার করতেছে সেই দিক থেকে চিন্তা করলে এটা কিন্তু খুবই ভালো একটা ডিল। যেমন চিয়ারলাক্সের C9 আমাদেরকে ফুল HD অর্থাৎ 1080p রেজুলেশন অফার করতেছে, সেই সাথে অ্যান্ড্রয়েড OS এবং Wi-Fi 6 এর ডুয়েল ব্যান্ড রিসিভিং ক্যাপাসিটি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই প্রজেক্টরের মধ্যে এমন একটা ফিচার আছে, এমন একটা অপশন আছে যেটা আপনি অন্য প্রজেক্টরে পাবেন না। তা হচ্ছে এই যে টিভি পোর্ট, যার মাধ্যমে সরাসরি এই প্রজেক্টরে আমরা চাইলে ডিশের লাইন, আকাশ অথবা এই টাইপের যে কোনো সেট টপ বক্স কানেক্ট করতে পারবো। যেখানে একসময় অ্যান্ড্রয়েড প্রজেক্টরগুলো ছিল শুধুমাত্র ইউটিউব এবং সেখানকার লাইভ স্ট্রিমিং নির্ভর অথবা বিভিন্ন ধরনের আনঅথরাইজড অ্যাপ যেগুলো ইনস্টল করার কয়েকদিন পর পর ডিসেবল হয়ে যেত। চিয়ারলাক্সের C9 কিন্তু আমাদেরকে ইউটিউব দেখার পাশাপাশি সরাসরি টেলিভিশন ব্যবহার করারও একটা সুযোগ করে দিচ্ছে। আমরা যদি উইনকম সিস্টেমের ওয়েবসাইটে যাই, সেখানে এটা দেখা পেয়ে যাব। প্রাইস এক্স্যাক্টলি বললে 14,500 টাকা এবং উইনকম সিস্টেমের কাছে এই C9 ছাড়াও চিয়ারলাক্সের আরো বেশ কয়েকটা মডেল আমরা পেয়ে যাব। সেই সঙ্গে অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট, পিসি আইটেম এবং সিসি ক্যামেরা, আইপি ক্যামেরাও তারা তাদের ওয়েবসাইটের মাধ্যমে সেল করে। ডেসক্রিপশনে তাদের লিঙ্ক দেওয়া আছে, আর এলিফ্যান্ট রোডে তাদের ফিজিক্যাল শোরুম আছে, আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারবেন। যাই হোক, প্রজেক্টরের প্যাকেজিংটা প্রোডাক্টের সাইজ এবং দাম অনুসারে ভালো, তবে আরো ভালো করার সুযোগ ছিল। বক্সটা ওপেন করলে প্রথমেই থাকতেছে C9 প্রজেক্টর, অ্যান্ড এই ডিভাইসটা কিন্তু বেশ বড় সড়ো। নর্মালি আপনারা যেসব ডিভাইসগুলো দেখেন একটু কম দামের মধ্যে, তার তুলনায় কিন্তু অনেকটাই বড়। বরঞ্চ ট্রেডিশনাল যেসব প্রজেক্টরগুলো আগে মার্কেটে বিক্রি হইতো, দেখতে কিন্তু অনেকটা সেগুলোর মতোই বক্সি শেপের। প্রজেক্টর নিয়ে আরো ডিটেলস আমরা একটু পরে আসতেছি, তার আগে অন্যান্য বক্স কন্টেন্টগুলো একটু দেখে নেই। থাকছে একটা রিমোট কন্ট্রোল, একটা পাওয়ার কেবল, একটা AV কেবল, একটা HDMI কেবল আর একটা ম্যানুয়াল। চারকোনা ট্রেডিশনাল বক্স শেপের এই প্রজেক্টরের দিকে তাকালে প্রথমে যে জিনিসটা আপনার চোখে পড়বে তা হচ্ছে ঢাকনা দেওয়া এই প্রজেকশন লেন্সটা। ঢাকনা খুললেই যেটা বেরিয়ে আসবে, এবং এই প্রজেকশন লেন্সের ডান পাশে আছে একটা স্পিকার, একটা IR সেন্সর এবং ব্র্যান্ডিং। এবার যদি আমরা টপ সারফেসের দিকে আসি, এখানকার কালার মূলত অ্যাশ এবং সারফেসটা হচ্ছে গ্লোসি। প্রজেকশন লেন্সটার ঠিক উপরে আছে দুইটা হুইল, ম্যানুয়ালি ফোকাস অ্যাডজাস্টমেন্ট এবং কিস্টোন কারেকশনের জন্য। তারপরেই প্রজেক্টরের বিভিন্ন মেনুকে অপারেট করার জন্য বেশ কতগুলো বাটন দেওয়া আছে, আর ডিভাইসটাতে অ্যান্ড্রয়েড 9 অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে এবং ডিভাইসটা হচ্ছে Wi-Fi 6 সাপোর্টেড, যে কোনো রাউটারের 2.4 GHz এবং 5 GHz দুইটা ফ্রিকোয়েন্সির সাথেই কম্পিটেবল। এবার যদি আমরা ডিভাইসটার পেছনের দিকে আসি, এখানে একটা VGA পোর্ট থাকতেছে, অ্যান্ড এটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে, কারণ যেসব ল্যাপটপে বা একটু পুরনো টাইপের ডেস্কটপ যেখানে আসলে HDMI পোর্ট নাই, সেগুলো থেকে আউটপুট নেওয়ার জন্য আমরা কিন্তু এই VGA পোর্টটা পাচ্ছি। তাই এদিক থেকেও চিন্তা করলে এই ডিভাইসটা কিন্তু মোর কম্পিটেবল। তার পাশেই আছে IR সেন্সর, সামনের সেন্সর এবং পিছনের সেন্সর দুইটার কাজ মূলত একই। রিমোট কন্ট্রোলের সাহায্যে আপনি যেন খুব সহজে যে কোনো জায়গায় দাঁড়িয়ে এটাকে অপারেট করতে পারেন, সেই বিষয়টা নিশ্চিত করার জন্যই মূলত এখানে দুইটা IR সেন্সর দেওয়া আছে। তার পাশে থাকতেছে একটা টিভি পোর্ট, যার কথা একদম ভিডিওর শুরুর দিকে আমি বলতেছিলাম যে এই প্রজেক্টর অন্যান্য যে কোনো প্রজেক্টরের তুলনায় যে কয়েকটা কারণে এক্সেপশনাল, তার মধ্যে এইটা হচ্ছে অন্যতম। যাই হোক, তার পাশে আছে একটা স্পিকার। এবার যদি আমরা বাম সাইডে আসি, এখানে গরম বাতাস বেরিয়ে যাওয়ার জন্য ভেন্টের ব্যবস্থা করা আছে। দেন আছে দুইটা HDMI পোর্ট, এক্সটার্নাল স্পিকার ব্যবহার করার সুবিধাও আছে, তার জন্য এখানে একটা অক্সিলারি পোর্ট দেওয়া আছে। তারপরে আছে একটা AV পোর্ট এবং দুইটা USB পোর্ট। এই দুইটা পোর্টের সাহায্যে আসলে আপনার পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ডে যদি কোনো মিডিয়া থাকে সেগুলো প্লে করা যাবে। এবার ডান দিকে যদি আসি, প্রথমে থাকতেছে একটা পাওয়ার ইনপুট, তারপরে বাতাস চলাচলের জন্য একটা ফাঁকা জায়গা, আর একদম নিচের দিকে যদি চলে আসি তাহলে এখানে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে। তার মধ্যে আছে আবারও একটা স্পিকার, তাহলে সামনে, পিছনে এবং নিচে সব মিলিয়ে স্পিকারের সংখ্যা হচ্ছে 3টা, এবং এখানে 1/4 ইঞ্চি এবং আর একটা তার চাইতে ছোট দুই ধরনের মাউন্টিং সিস্টেম দেওয়া আছে, যেগুলোর সাহায্যে প্রজেক্টরকে ট্রাইপড অথবা সিলিং এ মাউন্ট করা যাবে। এছাড়া এখানে নন স্লিপারি সিটিং প্যাডের ব্যবস্থা করা আছে, আপনি যেন এটাকে সুন্দরভাবে টেবিলের উপর রেখে তারপর চালাতে পারেন। এই প্রজেক্টর কিন্তু একেবারে হালকা না, ওজনে বেশ ভারী, প্রায় 1 কেজি 200 গ্রামের মতো। তবে মাউন্টিংয়ে এটা কিন্তু বেশ স্টেবল থাকে, আর টেবিলের উপরে বসিয়ে ব্যবহার করলে তো অবশ্যই। এবার আসবো এই প্রজেক্টরের কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে যেগুলো অ্যাকচুয়ালি আপনার জানা দরকার।
এর মধ্যে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে এটা ফুল এইচডি রেজুলেশন একটা প্রজেক্টর, অর্থাৎ এর নেটিভ রেজুলেশন হচ্ছে 1080p অ্যান্ড এটা কিন্তু 4K পর্যন্ত ডিকোডিং সাপোর্ট করে। আমরা যা দেখলাম তা হচ্ছে ফুল এইচডি অর্থাৎ 1080p রেজুলেশনের ফুল বা যথার্থ আউটপুট নিতে গেলে ডিভাইসটাকে এর যে ফোকাস পয়েন্ট আছে অর্থাৎ যে পর্দা এটাকে প্রজেকশন করা হচ্ছে সেটার থেকে 5 ফিটের মধ্যে একে বসাতে হবে। সেক্ষেত্রে 50 থেকে 55 ইঞ্চির মতো আমরা একটা ডিসপ্লে পেয়েছি এবং এই পরিমাণ সাইজের স্ক্রিনে প্রজেকশন করলে এর থেকে একদম ঝকঝকে এবং তকতকে পিকচার কোয়ালিটি পাওয়া যাচ্ছিল। ব্রাইটনেস বলেন অথবা শার্পনেস অথবা কন্ট্রাস্ট রেশিও প্রত্যেকটা ক্ষেত্রেই এর থেকে বেস্ট আউটপুট পাওয়া যাচ্ছিল। তবে 10 থেকে 11 বা 12 ফিট দূরে নিয়ে যদি আপনি এটাকে বসান তাহলে সেখান থেকে প্রজেকশন করলে প্রায় 100 ইঞ্চির মতো ডিসপ্লে পাওয়া সম্ভব। আমরা ট্রাই করছি এবং এখান থেকেও বেশ ভালো রকম পিকচার কোয়ালিটি পাওয়া গেছে। যদিও রেজুলেশন এবং শার্পনেস কিছুটা কম্প্রোমাইজ হয়, তারপরেও একদম নর্মাল বা বিলো 10,000 এর যেসব প্রজেক্টর আছে সেগুলোর তুলনায় কন্ট্রাস্ট রেশিও, ব্রাইটনেস, রেজুলেশন সবগুলো পয়েন্টেই এর পারফরমেন্স বেটার ছিল। বাই দ্য ওয়ে, এটার কন্ট্রাস্ট রেশিও হচ্ছে 2000:1 এবং ব্রাইটনেস হচ্ছে 350 আনসি লুমেন্স। এর যে ল্যাম্প তার লাইফ সাইকেল হচ্ছে 50,000 ঘন্টা। হিসাব করলে দেখা যায় যে আমরা যদি 5 থেকে 6 ঘন্টা ডেইলি বেসিস এটাকে চালাই তাহলে এর যে লাইফ সাইকেল আছে 50,000 ঘন্টা, এটা শেষ হতে 10,000 দিন দরকার। সো কয়দিন টিকবে আসলে থিওরিটিক্যালি আমার মনে হয় এটা নিয়ে খুব বেশি একটা টেনশন করার দরকার নাই। তবে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই ডিভাইসটা যখন রান করবে তখন কিন্তু প্রচুর পরিমাণ হিট প্রডিউস করে এবং এর পাশে যে ভেন্ট আছে সেই হিটটা এইসব ভেন্ট দিয়ে বেরিয়ে আসে। বেশ ভালো পাওয়ারফুল কুলিং ফ্যানের মাধ্যমে সেই কাজটা করে এবং তার ফলে কিছুটা নয়েজ কিন্তু এখানে চলে আসে। তবে আমরা যখন সাউন্ড দিয়ে কোনো একটা ভিডিও প্লে করছি তখন ওই নয়েজটা আবার এই সাউন্ডের কারণে খুব একটা শোনা যায় না। যাই হোক, আমরা এটা রেজুলেশনের কথা বলতেছিলাম। যদিও এটা নেটিভ রেজুলেশন 1080p অর্থাৎ ফুল এইচডি, ইয়েট এটা কিন্তু বেশ সন্তোষজনকভাবে 4K পর্যন্ত ডিকোডিং করতে পারে। আর যেহেতু ওয়াইফাই 6 এর ফিচার আছে প্লাস এখানে ডুয়েল ব্যান্ড সাপোর্টেড অর্থাৎ আপনি 5 GHz এর সাপোর্ট পাচ্ছেন, সুতরাং 4K ভিডিও চালাইতে গিয়া খুব একটা সমস্যা এখানে হয় নাই, অন্তত আমরা ফেস করি নাই। আর যেহেতু 4K চলবে সো আপনি কিন্তু স্ক্রিনটা বড় করে দেখতে পারবেন অ্যান্ড আমি যতটুকু দেখছি স্ক্রিন বড় করে দেখলেও 4K এর ক্ষেত্রে কন্ট্রাস্ট রেশিও এবং শার্পনেস নিয়ে তেমন কোনো কমতি এখানে থাকে না। আর পিকচার কোয়ালিটির পাশাপাশি যদি আমাকে অডিও নিয়ে বলতে হয় তাহলে প্রথমেই বলবো এর সাউন্ড অবশ্যই আপনাকে সন্তুষ্ট করবে। লাউডনেসের পাশাপাশি ক্লিয়ার অডিও থাকায় এই ডিভাইসটাকে আপনি চাইলে যে কোনো এনভায়রনমেন্টে অপারেট করতে পারবেন। আবার আপনি যদি আরো বেটার সাউন্ড চান তাহলে এক্সটার্নাল স্পিকার ব্যবহার করার সুযোগ এখানে থাকছে। ডিভাইসটা অ্যান্ড্রয়েড 9 অপারেটিং সিস্টেমে চলে, সো গুগল প্লে স্টোর থেকে আপনি চাইলে যে কোনো অ্যাপ এখানে ইনস্টল করতে পারবেন। অবশ্যই এখানে ইউটিউব, নেটফ্লিক্স সহ বিভিন্ন অ্যাপ প্রি ইনস্টল অবস্থাতেই থাকবে। ডিভাইসটাতে কাস্টিং ফেসিলিটিও আছে, আপনি চাইলে আপনার মোবাইল ফোন অথবা ট্যাবলেটের স্ক্রিনকে এই ডিভাইসটার সাহায্যে প্রজেকশন করতে পারবেন। এছাড়া যে রিমোট কন্ট্রোল এর মধ্যে দেওয়া আছে এটা ছাড়াও আপনি চাইলে আপনার মোবাইল ফোনের মাধ্যমেও এই ডিভাইসটাকে রিমোটলি কন্ট্রোল করতে পারবেন। অপরদিকে টিভি পোর্ট থাকায় ডিশের লাইন বা আকাশ খুব সহজেই চাইলে এখানে ইনস্টল করা যায়, ফলে লাইভ টিভি দেখারও কিন্তু একটা বিশেষ সুবিধা এর মধ্যে থাকতেছে। খেলা দেখা বা নর্মাল টিভি চ্যানেলগুলো দেখা অথবা লাইভ যে কোনো ইভেন্ট দেখার জন্য এই পোর্টের আসলে কিন্তু কোনো বিকল্প নাই। আপনি ইউটিউবে যদি যান সেখানকার লাইভ স্ট্রিমিং আর ডিরেক্ট টেলিভিশনের যে লাইভ স্ট্রিমিং এই দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য। সো এই পোর্টটা থাকাতে যেটা হবে আমরা এই প্রজেক্টরকে কিন্তু একটা টেলিভিশনের বিকল্প হিসেবেও চালাইতে পারবো, তাও আবার এই দামের মধ্যে। এছাড়া রিমোটের পাশাপাশি ওয়্যারলেস কিংবা ওয়াইড দুই ধরনের মাউস কিবোর্ডই এখানে সাপোর্ট করে। সো আপনি চাইলে টাইপিংয়ের ক্ষেত্রে অথবা যে কোনো অ্যাপে কুইক অ্যাক্সেসের ক্ষেত্রে মাউস পয়েন্টার ব্যবহার করতে পারবেন। এখন খুব সংক্ষেপে বলে দিচ্ছি যে এই প্রজেক্টরটা আসলে কাদের জন্য। প্রথমত যারা দল বেঁধে খেলা দেখতে পছন্দ করেন বা বড় স্ক্রিনে মুভি দেখতে পছন্দ করেন তাদের জন্য এটা কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি একটা স্মার্ট সমাধান হতে পারে। সেকেন্ডলি, এন্টারপ্রাইজ অথবা এডুকেশনাল পারপাজেও আপনি চাইলে এই ডিভাইসটাকে ব্যবহার করতে পারবেন। লাইক অফিস অথবা ইউনিভার্সিটির প্রেজেন্টেশন এটা ব্যবহার করা যেতে পারে। আমাদের যতটুকু দেখা তাতে আপনি যদি এটার ফুল স্কেল সাইজও করেন অর্থাৎ 130 থেকে ধরেন 140 ইঞ্চি পর্যন্ত স্ক্রিন যদি করেন তারপরেও কিন্তু ভিডিও কোয়ালিটি বা পিকচার কোয়ালিটি ইভেন লেখা সবকিছুই কিন্তু যথেষ্ট পরিমাণ ক্লিয়ার থাকে। থার্ডলি, সেকেন্ডারি মনিটর হিসাবে এটা যে কোনো পিসি বা ল্যাপটপের সাথে আপনি ইউজ করতে পারবেন। HDMI অথবা VGA দুই ধরনের কানেক্টিভিটি এখানে আছে, সেই সাথে মোবাইল ফোনের কাস্টিং সুবিধা তো আছেই। চতুর্থত এবং সর্বশেষ, যারা আসলে অনেক বড় সাইজের টিভি কিনতে পছন্দ করেন বা দেখতে ইচ্ছা করে বাট ওই লেভেলের ফিনান্সিয়াল ক্যাপাসিটি নাই, তাদের জন্য এটা কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি একটা সমাধান হইতে পারে। আর এটা ব্যবহার করা একদম সহজ, নট নেসেসারি যে আপনার একটা প্রজেকশন স্ক্রিন লাগবে। আপনি যে কোনো সাদা দেয়াল যেখানে ডিস্টেম্পার করা আছে অথবা প্লাস্টিক পেইন্ট করা আছে, সোজা কথা
ম্যাট সাদা যে কোনো দেয়ালেই আপনি চাইলে এটাকে ব্যবহার করতে পারবেন। তবে যদি এরকম স্ক্রিন জোগাড় করতে পারেন দ্যাট উইল বি বেটার, বাট স্ক্রিনের দরকার নাই। আমরা যা দেখছি তাতে মোটামুটি সাদা দেয়ালের মধ্যেই এর যে প্রজেকশন কোয়ালিটি, এটা আসলে যে কোনো কিছু দেখার জন্য মোর দ্যান এনাফ। ল্যাম্পের ব্রাইটনেসটাও যথেষ্ট ভালো, রুমকে একেবারে অন্ধকার করার দরকার হয় না। মোটামুটি আলো থাকা অবস্থাতেও আপনি এটার যে প্রজেকশন খুব সুন্দর মতো এনজয় করতে পারবেন। তো এখন এই প্রোডাক্ট যদি আপনি পারচেস করতে যান তাহলে অবশ্যই ডিসক্রিপশনে থাকা লিঙ্কটা ভিজিট করেন, সেখানে উইনকম সিস্টেমের লিঙ্কটা দেওয়া আছে এবং এই প্রজেক্টর ছাড়াও সেখানে আরো অনেক প্রজেক্টর পাবেন, অনেকগুলো অপশন সেখানে আছে। আপনার দরকার এবং আপনার পকেটের সাথে মিল রেখে আপনি যে কোনো একটা অপশনকে বিবেচনা করতে পারেন এবং যত দ্রুত বিবেচনা করবেন ততই আপনার জন্য মঙ্গল, কারণ সামনে তো বিশ্বকাপ আসতেছে 2026। সো আপনি দেখবেন যে বিশ্বকাপের ঠিক আগে আগে এই ধরনের ডিভাইসগুলো কিন্তু মার্কেট থেকে গায়েব হয়ে যাওয়া শুরু করে, অন্তত বিগত বছরগুলোর ইতিহাস সেটাই বলে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রিভিউতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।